আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের প্রশ্ন একেবারে সোজাসাপটা। পৃথিবীর নিয়ন্ত্রণ কার হাতে? আপনি কি সত্যিই ভাবেন যে সরকারগুলো আপনি দেখতে পান তারা সব সিদ্ধান্ত নিচ্ছে, নাকি সব কিছুর পেছনে আছে এমন এক শক্তি যারা আমাদের চেনা বাস্তবতাকে ছায়ার মতো নিয়ন্ত্রণ করে চলেছে? নিউ ওয়ার্ল্ড অর্ডার একটি গোপন পরিকল্পনার ছায়া। একটা গোষ্ঠী যুগ যুগ ধরে একটাই স্বপ্ন দেখছে, পৃথিবীর সব মানুষকে এক ছাতার নিচে নিয়ে আসা। এই পরিকল্পনার নাম তারা দিয়েছে নিউ ওয়ার্ল্ড অর্ডার। জাতিসংঘ, IMF, WEF, ন্যাটো এই প্রতিষ্ঠানগুলো কি সত্যিই নিরপেক্ষ, নাকি এরা সেই বৈশ্বিক মাস্টার প্ল্যানের অংশ যেখানে দেশের সীমান্ত থাকবে কিন্তু সিদ্ধান্ত আসবে এক কেন্দ্রীয় শক্তি থেকে? এই মাস্টার প্ল্যানের একটি মূল দিক হলো ওয়ান গ্লোবাল ইকোনমি। এর মানে সব দেশের অর্থনীতি, মুদ্রা, নীতিমালা যেন এক কেন্দ্র থেকে নির্ধারিত হয়। এটা এমন এক ব্যবস্থা যেখানে জাতীয় স্বাধীনতা ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও IMF দীর্ঘদিন ধরে এই মডেল প্রমোট করে আসছে। ইলুমিনাতি ও ফ্রিমেশন ষড়যন্ত্র নাকি বাস্তব? ইলুমিনাতি, ফ্রিমেশন এগুলো কি কেবল কল্পকাহিনী? তাহলে ইতিহাস কি বলছে? 1 মে 1776 সাল জার্মানির বাভারিয়াতে অ্যাডাম উইশ্যাফট নামের একজন আইন ও দর্শনের অধ্যাপক ইলুমিনাতি গোষ্ঠী প্রতিষ্ঠা করেন। শুরুর দিকে সদস্য সংখ্যা ছিল মাত্র 5 জন, কিন্তু কয়েক বছরের মধ্যে এটি বেড়ে দাঁড়ায় প্রায় 2000 জনে, যাদের মধ্যে ছিল রাজনীতিক, লেখক, সমাজপতি ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। তাদের লক্ষ্য ছিল ধর্ম, রাজনীতি, সমাজ সব কিছুকে ধ্বংস করে এক নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা। 2 মার্চ 1885 সালে বাভারিয়ার সরকার ইলুমিনাতি নিষিদ্ধ ঘোষণা করে। এটি ধর্ম ও রাজতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সংগঠন হিসেবে চিহ্নিত হয়। এর বহু বছর পরে 1961 সালে আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি বলেন, গোপন সংগঠন ও তাদের গোপন পরিকল্পনার বিরুদ্ধে আমরা দাঁড়াবো। কিছুদিনের মধ্যেই তিনি গুলিতে নিহত হন। আজও পিরামিড, ওয়ান আই, গড হেড এই প্রতীকগুলো শুধু ডলারের নোটে নয়, সেলিব্রিটি, সিনেমা, এমনকি বাচ্চাদের কার্টুনেও ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা নিজেদের বলে নূরের বাহক, কিন্তু বাস্তবে তারা অন্ধকারের দাস, যারা চায় মানুষকে ঈমান থেকে সরিয়ে এক শয়তানপন্থী সিস্টেমে নিয়ে যেতে। মিডিয়া মাইন্ড কন্ট্রোল। চিন্তা কে নিয়ন্ত্রণ করছে? আপনি আজ যা ভাবছেন, যা বিশ্বাস করছেন, তা কি আপনার নিজস্ব চিন্তা, নাকি এগুলো ধীরে ধীরে আপনাকে বিশ্বাস করানো হচ্ছে? টিকটক, ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স এগুলো কি শুধু বিনোদনের মাধ্যম, নাকি এগুলোর মধ্যে লুকানো আছে একটি গভীর এজেন্ডা? এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ধীরে ধীরে আমাদের জীবনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে লিবারেল চিন্তা, বিকৃত সম্পর্ক, পর্দাহীনতা, ধর্মহীনতা ও এক প্রকার ভোগবাদী জীবনযাপন। এসবের মাধ্যমে মানুষকে ইসলামের মূল আদর্শ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। AI, সার্ভেলিয়েন্স ও ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ন। AI এখন আর শুধু টুল নয়, এটি নতুন ঈশ্বরের রূপ নিচ্ছে। তুমি অমর হতে পারো, তোমার মস্তিষ্ক আমার ক্লাউডে তুলে রাখব। এইসব কথা এখন প্রযুক্তির অগ্রগতি নয়, বরং দাজ্জালি ফিতনার প্রস্তুতি। একক ডিজিটাল কারেন্সি, সার্বক্ষণিক নজরদারি ব্যবস্থা এবং ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ন প্রতিষ্ঠার চেষ্টা সবই যেন ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট বাস্তবায়নের পথে কদম। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের সতর্ক করেছেন, এই দুনিয়ার ফিতনা হবে চমকপ্রদ, চতুর এবং ধোঁকায় ভরা। এই দাজ্জালি সিস্টেমের সাথে লড়তে হলে আমাদের দরকার ইলম, ঈমান ও দৃঢ়তা। তোমরা কি ভাবো আমি মুসলিম বললেই বেঁচে যাবে? না, সত্যকে জানো, বুঝো এবং তার পাশে দাঁড়াও। এই ভিডিওটা শেয়ার করুন যাতে আরও মানুষ জেগে উঠতে পারে আর নিজেদের প্রশ্ন করতে শেখে, আমি আসলে কার নিয়ন্ত্রণে আছি। সাবস্ক্রাইব করুন লাইট অফ আল্লাহ, কারণ আমরা কেবল তথ্য দিই না, আমরা চোখ খুলে দিই। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন ফিতনার কালো ছায়া থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।